16 কোটি টাকায় কান্তারা পার্ট 1 যখন কানাডা ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দেয়, 125 কোটি টাকায় নির্মিত এর পার্ট 2 যখন আমাদের সামনে আসবে তখন তো সেটা নিয়ে আগ্রহ থাকবেই। ওয়েলকাম টু টোটো টক্স উইথ এ শর্ট রিভিউ অ্যাবাউট কান্তারা এ লিজেন্ড চ্যাপ্টার 1 নিয়ে। হ্যাঁ, কনফিউজ হচ্ছেন তো? পার্ট 2 বললাম আবার চ্যাপ্টার 1। হ্যাঁ, মুভিতে এই কনফিউশনটা সবার মধ্যেই থাকবে, বাট মুভিটা পার্ট 2 হলেও নাম চ্যাপ্টার 1। যারা কান্তারা পার্ট 1 দেখেছেন, সেই মুভির যে হিরো ছিল, কান্তারা পার্ট 2 বা চ্যাপ্টার 1-এ তার বাবার গল্প আমাদের সামনে আসে। গল্পে মোট 3টি গ্রুপের কনফ্লিক্ট আমাদের সামনে এসেছে, যেখানে একটি গ্রুপ জঙ্গলে থাকে এবং ওই এলাকার রাজা এবং তার পরিবারের সাথে ওই গ্রুপের কনফ্লিক্টের মাধ্যমেই গল্পটি পরিচালিত হয়। আরো একটি আলাদা গ্রুপ আছে যেটা নিয়ে বলবো না, কারণ সেটা স্পয়লার দিকে চলে যাবে। পার্ট 1-এ যেখানে আস্তে আস্তে স্টোরি বিল্ড আপ করা হয়, পার্ট 2-তে সেখানে গল্পের শুরুতেই স্টোরি তার ফেস ধরে ফেলে। ঋষভ শেট্টির কথা হাজারবার বললেও শেষ হবে না। অ্যাক্টিং থেকে শুরু করে ডিরেকশন, প্রত্যেকটি জায়গায় ঋষভ ছিল বেস্ট। মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে গুজবাম দেওয়ার জন্য যথেষ্ট। রুক্মণী বাসান তার ক্যারেক্টারে সাবলীল ছিল। এটুকু বলতে পারি, মুভি শেষ হওয়ার পরে অনেক দিন এই রুক্মণীর ক্যারেক্টারটি আপনার মাথায় ঘুরবে। গুলশান বেকারি থেকে পার্সোনালি আমার আরো অনেক কিছু পাওয়ার আশা ছিল। ছবিতে সুপার ন্যাচারাল বা আনরিয়েলিস্টিক অনেক কিছুই ছিল, অনেকের কাছেই ব্যাপারটা বোরিং লাগতে পারে। প্রথম ভাবেই মোট 3টি অ্যাকশন সিন আমাদের সামনে আসে। পারফেক্ট অ্যাকশন সিন যাকে বলে এই মুভিতে সেটাই দেখানো হয়েছে। 16 কোটি থেকে 125 কোটি জাম্প, কোথায় কোথায় বাজেট ইউজ হয়েছে, যে কারোর কাছে একটা খটকা লাগতে পারে যে এত খরচটা তারা কোথায় করলো। তবে এটুকু বলতে পারি, মুভি দেখার পর আপনি কনফিউজ হয়ে যাবেন, এটা কি আসলে মাত্র 125 কোটি দিয়ে বানানো? ছবিটি যে ভিজুয়াল আউটপুট আমাদের সামনে আনার চেষ্টা করেছে এবং যে পৃথিবী আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে, ছবিটি সেখানে ছিল পারফেক্ট। এই বছর মহারাজার পরে এই ছবির টুইস্ট আমাকে পুরোপুরি অবাক করেছে। দ্যাটস অল ফর টুডে। স্টে সেফ, স্টে ফান উইথ টোটো টক্স।